ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ পরীক্ষার ভূগোল সাজেশন নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তোমাদের জন্য ইতিমধ্যে বাংলা ইতিহাসের সাজেশন আপলোড করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আমি লিঙ্কটি দিয়ে দেবো। ভূগোলের সিলেবাস সাধারণত প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া আর ভারতের কিছুটা অংশ নিয়েই কিন্তু তোমাদের প্রথম ইউনিট পরীক্ষার সিলেবাস। পশ্চিমবঙ্গে কয়েক হাজার স্কুল আছে, এক এক স্কুলে কিন্তু এক এক রকমের প্রশ্ন হয়ে থাকে, তাই একটি বা দুটি প্রশ্ন বলে দিলে যে সেটা যে সব স্কুলে আসবে তা কিন্তু নয়। ইউটিউবে বহু চ্যানেলে আছে যারা দুটো প্রশ্ন বলে দিয়ে বলে থাকেন যে এটিই হলো ফার্স্ট সামেটিভ পরীক্ষার সাজেশন। তা তোমরাই বলো, তাই কি কখনো হতে পারে? কেননা এক এক স্কুলে এক এক ধরনের প্রশ্ন, দুটো প্রশ্ন পড়লে কি করে আমরা কমন পাবো? যাই হোক, আজকের ভিডিওতে এমন কিছু প্রশ্ন তোমাদের বলে দেবো যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ স্কুলেই এই ধরনেরই প্রশ্ন করে থাকে। মূল সাজেশন শুরু করার আগে তোমাদের বলছি যে স্কুলের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তোমাদের ভূগোল ক্লাস নেন তারা যে সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে পড়িয়েছেন এবং ক্লাসে বারে বারে রিভিশন দিয়েছেন সেই প্রশ্নগুলোই তোমরা কিন্তু বেশি করে প্র্যাকটিস করবে। এবং এখানে যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলো তো প্র্যাকটিস করবে, তার সাথে সাথে স্কুলে ক্লাস চলাকালীন যে সমস্ত প্রশ্ন নিয়ে তারা আলোচনা করেছেন, তারা বারে বারে পড়িয়েছেন এবং তারা সেগুলোকে স্টার চিহ্ন দিতে বলেছেন, সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে পড়বে, তবেই কিন্তু তোমরা প্রথম ইউনিটে কমনটি পেয়ে যাবে। তাহলে আমি এখানে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের বলে দিয়েছি সেই প্রশ্নগুলো তোমরা একবার মিলিয়ে দেখে নাও যে এই প্রশ্নগুলো তোমরা আদৌ তৈরি করেছো কিনা। তাহলে দেখে নাও গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো যেগুলো তোমাদের পড়তে হবে। যে উচ্চভূমি দুটি নদী অববাহিকাকে পৃথক করে তাকে বলে জলবিভাজিকা। কোন প্রকার ভূমিরূপে জলপ্রপাত গড়ে ওঠে? ঝুলন্ত উপত্যকা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল স্যাডেল পিক। ভারতের জলবায়ু কোন প্রকার বায়ু প্রবাহের দ্বারা সর্বাধিক প্রভাবিত? না মৌসুমী বায়ু। বালুকাময় মরুভূমিকে সাহারায় বলে। আর যে প্রক্রিয়া ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের অবনমিত স্থানে সঞ্চিত হয় তা হলো আরোহণ। কার্পাস চাষ ভালো হয় কৃষ্ণ মৃত্তিকায়। মরু অঞ্চলে কাঁটাযুক্ত উদ্ভিদকে কি বলে? না জেরোফাইট। শূন্যস্থান পূরণ করো। যে নদীর তিনটি গতিপ্রবাহ স্পষ্টভাবে বিদ্যমান তাকে ড্যাশ বলে আদর্শ নদী। হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে ক্রেভাস। শুষ্ক মরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে ড্যাশ বলে ধাঁধ। তারপরে দেখে নাও যে আরও যে সমস্ত এমসিকিউ তোমাদের জন্য দিয়েছি। না ভারতের বৃহত্তম নদী মধ্যস্থ দ্বীপ বা চর হলো মাজুলি দ্বীপ। পার্বত্য প্রবাহে নদী যে প্রক্রিয়ায় নিম্নক্ষয় করে তা হলো অবঘর্ষ ক্ষয়। মহাদেশীয় হিমবাহ দেখা যায় আন্টার্কটিকায়। উচ্চ অঞ্চলে গঙ্গা কী নামে পরিচিত? ভাগীরথী। বৃষ্টির ছায়া অঞ্চলে অবস্থিত একটি শহরের নাম শিলং। উত্তর ও পশ্চিম ভারতে কোনো বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত ঘটে? পশ্চিমা বায়ু। তারপরে হচ্ছে ভারতের উচ্চতম বাঁধটির নাম কি? তেহরি বাঁধ। এটা দাগানো রয়েছে কিন্তু হবে হীরাকুদ। মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কি বলে? না ওয়াদি বলে। শূন্যস্থান পূরণ করো। রডোডেন্ডন নাক্স প্রভৃতি ড্যাশ বনভূমির গাছ আলভিও। অসমে কালবৈশাখী ড্যাশ নামে পরিচিত বরদই শিলা। গ্রানাইট ও নিস শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে ড্যাশ মৃত্তিকার সৃষ্টি হয় লাল মাটি। তারপরে দেখো আরও এমসিকিউ রয়েছে। ক্যানিয়ন আই আকৃতির সৃষ্টি হওয়ার প্রধান কারণ হলো নদীর নিম্নক্ষয়। বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হলো সূর্য। সার্ক কথাটি প্রথম ব্যবহার করেন সার্পেতিয়ার। উৎস থেকে বিচ্ছিন্ন সমুদ্র জলে পরিপূর্ণ নদীমুখকে বলে খাড়ি। মালাবার উপকূলে বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কি বলা হয় সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। ভারতের বৃহত্তম সুপেয় জলের হ্রদের নাম কলেরু। তারপরে হচ্ছে গঙ্গার একটি উপনদী হলো কোসি। শূন্যস্থান পূরণ করো। পাদদেশে হিমবাহের অগ্রভাগকে ড্যাশ বলে লোভ। পশ্চিমঘাট একটি ড্যাশ পর্বত তির্যকচ্যুত স্তূপ পর্বত। প্লায়া হ্রদ রাজস্থানের ড্যাশ নামে পরিচিত রান। ভারতের একটি উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ুকে ড্যাশ বলে লু। তারপরে দেখো মান 2-এর জন্য যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেই প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমরা এগুলো সহায়িকা থেকে খুঁজে পড়তে পারো অথবা তোমরা টেক্সট বই থেকেও কিন্তু এগুলো পড়তে পারো। তো টেক্সট বই থেকে কিন্তু অবশ্যই পেয়ে যাবে এগুলো। তা প্রথম প্রশ্ন খাদার কি? 2 নম্বর প্রশ্ন সামাজিক বনসৃজন কাকে বলে? 3 নম্বর প্রশ্ন প্যাটার্ন স্টার হ্রদ কাকে বলে? 4 নম্বর প্রশ্ন প্লাবনভূমি কাকে বলে? 5 নম্বর প্রশ্ন দুন উপত্যকা কাকে বলে? 6 নম্বর প্রশ্ন নরওয়েস্টার কাকে বলে? 7 নম্বর প্রশ্ন কচ্ছের রান কাকে বলে? 8 নম্বর প্রশ্ন উৎপাটন প্রক্রিয়া বলতে কি বোঝো? 9 নম্বর প্রশ্ন নর্মদা ও তাপ্তি পশ্চিম বাহিনী কেন? 10 নম্বর প্রশ্ন উত্তর সরকার উপকূলের দুটি বৈশিষ্ট্য লেখো। 11 নম্বর প্রশ্ন ফিয়র্ড কি? 12 নম্বর প্রশ্ন মরু সম্প্রসারণের দুটি কারণ লেখো। 13 নম্বর প্রশ্ন অপসারণ গর্ত কি?
14 নম্বর প্রশ্ন নুনার টাস্ক কী, 15 নম্বর প্রশ্ন জলসেচ ব্যবস্থা কী, 16 নম্বর প্রশ্ন হিমশৈল কী, 17 নম্বর প্রশ্ন ক্যাটল হ্রদ কী, 18 নম্বর প্রশ্ন আর্ক কী, 19 নম্বর প্রশ্ন ধাঁত কী, 20 নম্বর প্রশ্ন জিউয়েন কী, 21 নম্বর প্রশ্ন বাজাদা কী, 22 নম্বর প্রশ্ন ইনসেলবার্জ কাকে বলে, 23 নম্বর প্রশ্ন রেগুর মৃত্তিকা কাকে বলে, 24 নম্বর প্রশ্ন ধাপ চাষ কাকে বলে, 25 নম্বর প্রশ্ন ঝুম চাষ কাকে বলে, 26 নম্বর প্রশ্ন পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, 27 নম্বর প্রশ্ন আম্রবৃষ্টি কাকে বলে, 28 নম্বর প্রশ্ন কয়েল ও তাল কী, 29 নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ব বাহিনী কেন, 30 নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম ও উচ্চতম হ্রদের নাম লেখো। মান 3-এর প্রশ্নে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে দেখে নাও। মালনাদ ও ময়দান বলতে কী বোঝো? 2 নম্বর প্রশ্ন ইয়ারদাং ও জিউগেনের মধ্যে 3টি পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন চিত্রসহ এসকরের উৎপত্তি লেখো। 4 নম্বর প্রশ্ন দাক্ষিণাত্যের ডেকান ট্র্যাপ অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকা গড়ে উঠেছে কেন? 5 নম্বর প্রশ্ন উত্তর পশ্চিম ভারতে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন? 6 নম্বর প্রশ্ন নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে যে কোনো 3টি পার্থক্য লেখো। 7 নম্বর অবরোহণ ও আরোহণ পদ্ধতির যে কোনো 3টি পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্ন নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? 9 নম্বর প্রশ্ন পশ্চিমঘাট পর্বতমালা ও পূর্বঘাট পর্বতমালার যে কোনো 3টি পার্থক্য লেখো। 10 নম্বর প্রশ্ন ভারতে ম্যানগ্রোভ বনভূমির প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এবার মান 5-এর থেকে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও। মান 5-এর প্রশ্ন, প্রথম প্রশ্ন বায়ু জলধারা মিলিত কাজের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ চিত্র সহ লেখো। 2 নম্বর প্রশ্ন টেথিস হিমালয় ও হিমাদ্রি হিমালয়ের সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন ভারতের জলবায়ুর 5টি নিয়ন্ত্রক সম্বন্ধে লেখো। 4 নম্বর প্রশ্ন মরুকরণের কারণ ও প্রতিরোধের উপায়গুলি লেখো। 5 নম্বর প্রশ্ন ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন স্পেলিং মিস্টেক আছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গড়ে ওঠা যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। 7 নম্বর প্রশ্ন ম্যানগ্রোভ অরণ্যের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের দিলাম এমসিকিউ এবং মান 2, মান 3 এবং মান 5-এর, সেই সমস্ত প্রশ্নগুলো যদি তোমরা রেডি করে রাখো তাহলে তোমরা যে স্কুলেরই পড়ো না কেন প্রত্যেক স্কুলে কিন্তু এই প্রশ্নগুলো থেকেই প্রশ্ন আসছে, তাহলে কিন্তু তোমরাও কমন পাবে। তাহলে ভূগোলের ক্লাস 10-এর যদি বলো 10ম শ্রেণী কী কী প্রশ্ন আসতে পারে প্রথম ইউনিটের জন্য, তাহলে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে কিন্তু তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা কিন্তু এই প্রশ্নগুলো বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করে রেডি করে রাখো। প্রত্যেকে ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু অন্য কোনো বিষয় নিয়ে।